পরাগের মুখে এমন কথা শুনে চমকে গেল শিমুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে পরাগকে পলাশ বলছে, দাদা শুন, তোর খাওয়া দায়িত্ব এখন থেকে আমার। তখনই পরাগ বলে ওঠে, না না, আমরা টেবিলে গিয়ে সবাই একসাথে খাবো, তোকে আমাকে খাওয়াতে হবে না। তখন পলাশ বলতে থাকে, কেন খাওয়াতে হবে না? তুই ওখানে গিয়ে খেতে তোর তো কষ্ট হয় তাই না, তাই তোকে এখানে এনেই আমি খাওয়াবো। তখন পরাগ বলতে থাকে, না না, আমার কোনো কষ্ট হয় না, আমি ওখানে গিয়ে খেতে আমার ভালো লাগে, আমি ওখানে গিয়ে খাবো। তখনই পলাশ রেগে যায় আর বলতে থাকে, তুই বেশি কথা বলিস, তোকে আমি খাওয়াই ছাড়বো, তোকেই আমি খাওয়াবো, আর তোকে খাইয়েই আমি খাবো। তখনই পরাগ বলতে থাকে, কি খাওয়ানোর কথা বলছিস তুই আমাকে? তখনই পলাশ বলে ওঠে, ওই যে খাবার খাবার খাওয়াবো, তোর বউ তো তোর কোনো খেয়ালই রাখে না, তুই না খুব ভুল করেছিস, তোর বউকে তোর চাকরিটা দিয়ে দিয়ে দাদা, বুঝেছিস? তোর বউ তোর কোনো খেয়ালই রাখে না। তখনই প্রতীক্ষা বলতে থাকে, শুনুন দাদা, আপনি না এখনো কিছুই বোঝেন না, আপনার বউ যে আপনার পিঠ পিছে আপনার সাথে বেমানি করছে সেটা বুঝতেই পারছেন না, এখনো বউ বই করে গেলেন, আর আমরা যে ভালো করতে চাই সেটা বুঝতেই পারছেন না। তখন পরাগ বলে, শোনো, ও যদি কিছু করে থাকে করবে, তাতে আমার কোনো কিচ্ছু যায় আসে না। তখনই প্রতীক্ষা বলে ওঠে, হ্যাঁ তা যাবে, আসবে কেন? ও যে এখনো শত্রুর সাথে সম্পর্ক রেখেছে সেটা আপনি জানেন? আপনাকে মেরে ফেলে ও শত্রুকে বিয়ে করার প্ল্যান করছে, আর এখনো শত্রুর সাথে সম্পর্ক করছে। তখন পরাগ বলতে থাকে, ও যদি কারোর সাথে সম্পর্ক রেখে ভালো থাকে তাহলে করবে, তাতে তো আমার কোনো সমস্যা নেই। তখন এই কথা শুনে প্রতীক্ষা অবাক হয়ে যায়। তারপরে পলাশ বলতে থাকে, শোন দাদা, জুসটা আনলাম, তুই খেলি না, কেন খেলি না রে? তখনই পরাগ বলতে থাকে, আমার খেতে ইচ্ছে করেনি তাই আমি খাইনি। তখনই পলাশ বলে ওঠে, তোকে তো আমি খাওয়াবই, আর তোকে শেষ না করতে পারলে তো আমার শান্তি নেই। তখন পরাগ বলে, কি বলছিস তুই? কি খাওয়ানোর কথা বলছিস তুই আমাকে? তখনই পলাশ বলে ওঠে, অমৃত, অমৃত খাওয়াবো তোকে আমি, ওই যে অমৃত খেলে তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। তারপরে পরাগ ওদের কথা শুনে অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, আমি তো জানি আমাকেও তোরা শেষ করে দিতে চাস, আর শিমুলকেও শেষ করে দিলে তোদের রাস্তা পরিষ্কার হয়ে যায়, সেটা তো আমি কিছুতেই হতে দিতে পারি না। তারপরে পলাশ আর প্রতীক্ষা বলতে থাকে, দেখো, এখানে আর কথা বাড়িয়ে লাভ নেই, চলো তো এখান থেকে চলো, না হলে আবার ওনার বউ চলে আসবে, তারপরে যদি আমাদেরকে এখানে দেখে না, তখন নানান কথা বলবে আর জিজ্ঞাসা করবে আমরা এখানে কি করছি, তারপরে তো আবার দাদা আমাদের নামে বানিয়ে বানিয়ে অনেক কথা বলবে, তার থেকে ভালো চলো আমরা তার আগে আগে চলে যাই। এই বলেই পলাশ আর প্রতীক্ষা ওখান থেকে চলে যায়। তখনই পরাগ অবাক হয়ে যায় ওদের কাণ্ড দেখে। অন্যদিকে দেখা যাবে সুচরিতার কাছে যায় শিমুল, বিপাশা আর শীর্ষা। তখনই বিপাশাকে শিমুল বলতে থাকে, তুমি যদি না আসতে না, তোমার বাপের বাড়িতে চলে যেতাম, বুঝেছো, তোমাকে নিয়ে আসতে। তখন বিপাশা বলে, শোন শিমুল, এখন তো আমার একটা চাকরিও খুঁজতে হবে তাই না, আর একটা চাকরি খোঁজা কি কম কথা? একটা চাকরির জন্য মেয়েদের কত যে দৌড়াতে হয় সেটা এখন বুঝতে পারছি, আর একটা মেয়ের আমি এটা বুঝতে পারছি যে চাকরি থাকাটা জরুরি, নিজের অবলম্বন থাকাটা জরুরি। তখনই একথা শুনে শীর্ষা বলে ওঠে, সেই জন্যই তো আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে চাকরিটা ছাড়তে বললেও আমি ছাড়িনি, কারণ আমি কি পাগল হয়েছি নাকি যে আমি চাকরিটা ছেড়ে দেব? তারপরে সুচরিতা বলতে থাকে, কিরে শিমুল, তো চাকরি কেমন চলছে? ভালো হয়েছে জানিস তো, তোর একটা পার্মানেন্ট জব হয়ে গেছে, আমরা খুব খুশি তাতে, কারণ আমাদের এই প্রোগ্রামটা নিয়ে বা আমাদের সেই দলটা নিয়ে তো আর এগোনো যাবে না, তাই খুব ভালো হয়েছে। জানিস তো, তোদেরই টুকটাক টুকটাক করে সবারই চাকরি আছে, আমারই কিছু নেই। তখনই শিমুল বলে ওঠে, সুচরিতা দি, তুমি না একটা বুটিক খুলেছো, আর ভালো জায়গায় তো খুলেছো, তাহলে তোমারও না দেখবে খুব ভালো হবে, আর বুটিকটাও না খুব চলবে, তুমি দেখো। তারপরে বিপাশা বলে ওঠে, হ্যাঁ গো সুচরিতা দি, এতগুলো টাকা তুমি কোথায় পেলে, কে দিল? তুমি তো বলেছিলে একজন তোমাকে হেল্প করেছে, কে সেটা? তখনই সুচরিতা বলতে থাকে, হ্যাঁ আছে কেউ একজন আমাকে হেল্প করেছে, না হলে কি আমি এই দোকানটা দিতে পারতাম বল? তখনই সুচরিতা বলতে থাকে যে আসলে উনি না আমাদের ইন্দ্রর ছোটবেলার বন্ধু, আর আমার সাথেও কয়েকবার পরিচয় হয়েছিল, আর তাকে দিয়েই না ইন্দ্র যে আমাকে ভালোবাসে সেই কথাটা বলেছিল, তাই ইন্দ্রদাকে আমি ইন্দ্রদা বলেই ডাকতাম। সে বিদেশে থাকতো, অনেকদিন পরে দেশে ফিরেছে, আর তখনই তার সাথে আলাপ হয়, আর সেই তো আমাকে বললো এই বুটিকটা খোলার কথা, না হলে কি আমি ভরসা পেতাম বল? তখনই শীর্ষা বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ সুচরিতা দি, তোমাকে আমি ওই দিন একটা বড় গাড়িতে দেখেছিলাম একজন আদমির সাথে, কিন্তু তোমাকে আমি ডাক দিইনি, জিজ্ঞাসাও করিনি কিছু, কে গো সেটা? তখনই সুচরিতা বলতে থাকে সবটা। তারপরে বললে বিপাশা সুচরিতার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন সুচরিতা বলে, জানিস তো, আরেকটাও কথা আছে, আসলে তো ওদের তো জানা দরকার। তখন বিপাশা বলতে থাকে, আমি মনে হয় বুঝতে পেরেছি। তখন শিমুল বলে, কি গো বিপাশা দি, কি বুঝতে পেরেছো বলো? তখন বিপাশা বলে, না না, সুচরিতা দিই বলুক, আমার কথার সাথে তো নাও মিলতে পারে। তখন সুচরিতা বলতে থাকে, আসলে জানিস তো, ইন্দ্র যখন ওনাকে দিয়ে আমাকে বলেছিল আমাকে ভালোবাসার কথা, তখন নাকি এই সঞ্জয় দাও আমাকে ভালোবাসতো, কিন্তু যখন দেখলো যে আমার সাথে ইন্দ্রর বিয়েটা হয়ে যাচ্ছে, তখন আর উনি মেনে নিতে পারেনি। জানিস তো, আমাদের বিয়েতেও না সে আসেনি, তাই পরে যখন জানতে পারলাম তখন দেখলাম যে উনি এই জন্যই নাকি আসেনি, তারা দুজন দুই বন্ধু একজনকে ভালোবাসে সেটা সে মেনে নিতে পারেনি, আর সেই জন্য উনি আসেনি। পরে উনি বিদেশ চলে গিয়েছিল, ইঞ্জিনিয়ার তো উনি, আর ওখানে না
একটা বিয়েও করেছিল, কিন্তু বিয়েটা না টিকেনি, তাই এই দেশে চলে এসেছে, দেখছে যে থাকতে পারে কিনা দেশে। আর তার সাথে না আমার সম্পর্কটা একটু স্পেশালি হয়ে গেছে, যা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। তখন সুচরিতা বলতে থাকে, তোরা কি আমার উপর রাগ করেছিস বল? তুই তো জানিস ইন্দ্র আমাকে ছেড়ে চলে গিয়েছিল আর আমাকে কত কষ্ট দিয়েছে। এখন উনি আমাকে ভরসা দিচ্ছে, আর না হলে এত বড় একটা দোকান খুলতে পারতাম বল? আর আমরা চিন্তাও করেছি এখানে তো আমরা টিকতে পারবো না, কারণ আমার মেয়েকে নানানভাবে নানান কথা বলে ওর কানে বিষ ঢালবে। তাই ভেবেছিলাম আমরা বিদেশ গিয়ে সেটেল করব। যা শুনে শিমুল বলতে থাকে, সুচরিতা দি তুমি বিদেশ চলে যাবে? তখন সুচরিতা বলতে থাকে, এখন তো যাবো না, তবে আরো পরে যাব, তবে মাঝে মাঝে তো আসবো। তখন সুচরিতা বলে, তোরা এই কথা শুনে রাগ করলি? তখন বিপাশা বলতে থাকে, নানা সুচরিতা দি, বিশ্বাস করো আমরা অনেক খুশি হয়েছি। এই দেখাটা যদি ইন্দ্রদার আগে ওর সাথে হতো না, তাহলেই ভালো হতো, তোমার জীবনে এত কিছু হতো না। তারপরেও তুমি যে অনেক ভালো আছো, তুমি যে একটা ভরসার মানুষ পেয়েছো, তাতে আমরা অনেক খুশি। এগিয়ে যাও গো, তুমি অনেক ভালো থাকো, অনেক সুখে থাকো, জীবনে তো অনেক কষ্ট করেছো, আর যেন কোনো কষ্ট তোমাকে ছুতে না পারে। তখন সুচরিতা বলতে থাকে, হ্যাঁ রে, খুব ভালো মানুষ, তোদের সাথে একদিন আলাপ করিয়ে দেবো, বলেছে তোদের সাথে আলাপ করাবে, তোদেরকে তো বলা হয়নি, তাই না সাহস পাচ্ছিলাম না। তারপরে বিপাশা বলতে থাকে, আচ্ছা চলো না আমরা কোথাও ঘুরে আসি, পুরী যাবে? তখনই শিমুল বলে ওঠে, আমি পরাগকে ছাড়া যেতে পারবো না, পরাগকে নিয়ে যাব। তখনই সুচরিতাও বলতে থাকে, তাহলে আমি সঞ্জয় দাকে নিয়ে নেবো। তখন বিপাশা বলে, দেখো আমাদের তো আলাদাভাবে একটা দল ছিল, আমরা 4জন মেয়ের একটা নিজেদের মতো করে বাঁচার ইচ্ছে ছিল, তাই আমি না চাই না যে আমাদের সম্পর্কের মাঝখানে অন্য কেউ ঢুকুক। তাই শিমুল, তুই না অন্য কোনো সময় পরাগকে নিয়ে চলে যাস, আর সুচরিতা দি তুমিও সঞ্জয় দাকে নিয়ে চলে যাও, এবার আমরা একাই যাবো, একটা দিনেরই তো ব্যাপার। তখনই শিমুল বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। তারপরে দেখা যাবে এই নিয়ে সবাই খুব খুশি। অন্যদিকে দেখা যাবে পরাগকে শিমুল বলছে, এ কি পরাগ, তুমি শুয়ে আছো কেন? আমি না তোমাকে বলেছি আমি যেন স্কুল থেকে এসে দেখি তুমি বই পড়েছো, তুমি কেন সারাক্ষণ শুয়ে শুয়ে কাটাও বলো তো? তখনই পরাগ উঠে বলতে থাকে, শিমুল চলে এসেছো তুমি, তোমার সাথে একটু কথা ছিল। তুমি না ওদের নামে কমপ্লেনটা একদম উঠাবে না, তুমি কেন মার কথা আর ওদের কথা শুনছো বলো তো? তখন শিমুল বলে, জানো তো পরাগ, আমি গিয়েছিলাম থানায়, কিন্তু গিয়ে না কোনো লাভ হয়নি। ওরা বললো ওরা নাকি চার্জশিট করে জমা দিয়ে দিয়েছে, এখন আমি কি করব বলো? তখনই পরাগ বলতে থাকে, ওরাই এই কাজটা করেছে, পুলিশের সন্দেহটাই একদম ঠিক, তুমি কিন্তু ওদের নামে কোনো রকম কোনো কমপ্লেন তুলে নেবে না। তখন শিমুল বলতে থাকে, দেখো আমার হাতে তো কোনো রকম কোনো প্রমাণ নেই পরাগ, তাহলে আমি কি করে ফাইট করব? যদি কোনো প্রমাণ থাকতো তাহলে আমি ওদের বিরুদ্ধে ফাইট করতে পারতাম। তখনই পরাগ বলে ওঠে, শোনো, প্রমাণ থাক বা না থাক, আমি একদম শিওর যে ওরাই এই কাজটা করেছিল, তোমাকে মারতে চেয়েছিল। তখনই শিমুল অবাক হয়ে পরাগকে বলতে থাকে, তুমি কি করে জানলে পরাগ? তখন পরাগ বলে, আমি আন্দাজ করতে পারি, আমি জানি। তবে শিমুল তুমি কিন্তু সাবধানে থাকবে, যারা তোমাকে একবার মারতে চেয়েছে তারা কিন্তু আবারও চেষ্টা করবে, তুমি কিন্তু সাবধানে থাকবে। তখনই শিমুল বলতে থাকে, আচ্ছা পরাগ, তুমি আমাকে নিয়ে এত ভয় পাও কেন বলো তো? আমার কিছু হবে না, আমার কিছু হলে যে তুমি শেষ হয়ে যাবে। তখনই পরাগ বলতে থাকে, সেটাই তো কথা শিমুল, তোমার কিছু হয়ে গেলে আমি কি করে থাকবো, আমার কি হবে তাহলে? তখন শিমুল বলে, জানো তো সেই জন্য তো আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না এত তাড়াতাড়ি, তাহলে আমি মরলে যে তুমি শেষ হয়ে যাবে। তখনই পরাগ বলতে থাকে, শিমুল শোনো, তোমাকে আমি একটা কথা বলছি, তুমি না একদম কারো হাত থেকে কিচ্ছু খাবে না, কেউ তোমাকে কিছু দিলে একদম খাবে না। তখন শিমুল বলতে থাকে, আচ্ছা পরাগ, তুমি কি কাউকে সন্দেহ করছো? তুমি কেন আমাকে কিছু খেতে না করছো বলো তো, আর কেন ভয় পাচ্ছ তুমি, কেন করছো তুমি বলো তো? আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, আর তুমি আমাকে খুব ভরসাও করো, আমারও যে খুব কষ্ট হয় তোমার জন্য, তো আমি ছাড়া যে তোমার কেউ নেই। তখন পরাগ শিমুলকে বলতে থাকে, তুমি আমাকে ভালোবাসো শিমুল? তুমি তো আমাকে ভালোবাসো না, তোমার তো আমার জন্য দয়া হয়, মায়া হয়, ঠিক না? তুমি তো আমাকে ভালোবাসো না। যা শুনে শিমুল অবাক হয়ে পরাগের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, কি বলছো পরাগ তুমি এসব? আমি তোমাকে যদি ভালো না বাসতাম তাহলে কি আমি তোমার কাছে থাকতাম, তোমার সেবা যত্ন করতাম বলো তো? তখন এই কথা শুনে পরাগ অবাক হয়ে যায় আর শিমুলের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।